গর্জে উঠুক আরেকবার অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এই শিকার ফেটার দিকে আসেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সহজ পথে ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি 2024 স্বাধীন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি কোটা সংস্কার আন্দোলনের পরবর্তী যে পদক্ষেপ আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়ে পালিয়েছে এবং তার পরবর্তী সময়ে জনগণের উৎসাহ এবং উদ্দীপনায় সকলেই রাস্তায় নেমে এসেছে সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে খুশি মনে সবাই রাস্তায় নেমে এসেছে। মানুষের উৎসাহ দেখে মনে হচ্ছে যে সকলেই খুশি। বক্তব্য আছে? শেখ হাসিনা পালাইছে। ও পালাইছে, আচ্ছা ঠিক আছে, এটা সবাই জানে, এই খবর সবাই জানে, পুরনো খবর। হ্যাঁ, আসলে মানুষের পদচারণা দেখে মনে হচ্ছে যে সকলের মনেই একটা উৎসব মুখর পরিবেশ এটা উড়াই ফেলাই। বজায় আছে। ঠিক আছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে একে অন্যের সাথে আলাপ আলোচনা করছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দূরে কোনো একটা স্থানে আগুন দেয়া হয়েছে, সেখানে কালো ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি সামনে। সাবধানে সাবধানে, হাত পা ভাঙেন না। আমরা সর্বস্তরের মানুষকে রাস্তায় দেখতে পাচ্ছি। তারা একে অন্যের সাথে বিভিন্ন আলোচনায় লিপ্ত আছে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা এই আন্দোলনের শুরু থেকে সবাই জানি যে আন্দোলনটা মূলত ছিল ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন। সেখান থেকে এই স্বৈর শাসকরা তারা এই আন্দোলনটাকে তাদের পেটোয়া বাহিনী দিয়ে দমন করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই সবই দেখেন এবং শুনেন, এবং তিনি হয়তো ছাড় দেয়, কিন্তু একটা সময় পর্যন্ত ছাড় দেয়, কিন্তু সর্বশেষ তিনি ছেড়ে দেন না। সুতরাং এই সরকার এই দীর্ঘ সময় এই দেশে যে স্বৈরতান্ত্রিকতা কায়েম করেছিল তার অবসান এই বাংলাদেশের সহজ সরল জনগণ সবসময় চেয়ে এসেছিল, কিন্তু বন্দুকের নলের ডগায় অনেকেই চুপ থেকেছে অনেক সময়। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে গণমানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে যা হবার তাই আমরা দেখতে পাচ্ছি। আসলে এই আন্দোলন কিন্তু সরকার পতনের আন্দোলন ছিল না, আমরা যেটা সবাই জানি। এই আন্দোলন ছিল ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন, কিন্তু সরকার তার পেটোয়া বাহিনী দিয়ে সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্রদের উপরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাতে সকল মানুষের মনের ভিতরে বিদ্রোহের দাবানল জ্বলে উঠেছে, এবং সেই দাবানলেই এই স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থাপনা আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন সামনে
অনেক কালো ধোঁয়ার কুণ্ডলী। হারুন ও নানির সাথে পালাইছে। আমরা ঠিক জানি না ওখানে কি হচ্ছে, হয়তো আন্দোলন পরবর্তী কোনো সমর্থকরা সেখানে কোনো কারখানা বা কোনো মিল ইন্ডাস্ট্রিতে আগুন দিতে পারে, এরকমটা আমরা মনে করতেছি। কিন্তু অনেক বড় ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমাদের এই প্রিয় মাতৃভূমি গঠনে আমাদের সকলেরই তবে যাই বলেন নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব রয়েছে। প্রত্যেকটা কথা যোগ। এখন স্বৈরতন্ত্রের পতন পরবর্তী সময়ে আমাদের সকলেরই দায়িত্ব আছে। আমরা সকলেই অহিংস থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই এ দেশ আমাদের, এই দেশে সকলেই আমাদের ভাই বোন। যারা অন্যায় করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে সঠিক শাস্তির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তো সুতরাং কেউই শত্রুতার বশবর্তী হয়ে নিজেরা বিবাদে জড়াবেন না। ইনশাআল্লাহ আল্লাহ সবসময় সর্বোত্তম পরিকল্পনাকারী। আপনারা সকলে আল্লাহর উপরে ভরসা রাখবেন। আপনারা সবাই মুখে বলতে না পারলেও এই স্বৈরতান্ত্রিকতা পতনের জন্য যে মনে মনে দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, অবশ্যই মহান আল্লাহ আপনাদের সকলের সেই দোয়াকে কবুল করেছেন। তা না হলে এই পরিস্থিতিতে এমন অবস্থায় স্বৈরতান্ত্রিকতার পতন হবে সেটা কেউ কল্পনাও করেনি। অবশ্যই আবারও আমি উচ্চ কণ্ঠে বলতে চাই যে মহান আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। সুতরাং আমাদের সকলকেই ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা ধৈর্যশীলকে যথেষ্ট পছন্দ করেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অধিকাংশ মানুষই রাস্তায় তাদের বিজয় উদযাপন করছে এবং একে অন্যের সাথে আলোচনা করছে। তবে আমি আবারও আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা কেউই সহিংসতার পথে যাব না। আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব। যারা খারাপ কাজ করেছে তারা অবশ্যই নিকৃষ্ট, কিন্তু আমরা খারাপ কাজ করে সেই নিকৃষ্টতার উদাহরণ হব না। যারা খারাপ কাজ করেছে তারা অবশ্যই ইনশাআল্লাহ বিচারের মুখোমুখি হবেই এবং তারা তাদের খারাপ কর্মকাণ্ডের শাস্তি অবশ্যই পাবে। সেজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা আগুনের কালো ধোঁয়া এখনো দেখতে পাচ্ছি। হয়তো বড় কোনো অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে। প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি একটি হসপিটালের অবস্থা। এই হসপিটালটির নাম ছিল শেখ ফজিলাতুন্নেসা হসপিটাল। তো এখানেও ব্যাপক ভাঙচুর হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে হয়তো হসপিটালের সাইনবোর্ড ভাঙা হয়েছে। এখন আন্দোলনকারী ছাত্ররা এবং সাধারণ মানুষরা এই হসপিটালটার নাম পরিবর্তন করে দিয়েছে শহীদ আবু সাইদ মেডিকেল। এই মেডিকেলের নাম আগে ছিল শেখ ফজিলাতুন্নেসা মুজিব
হসপিটাল। সাধারণ জনতা এই হসপিটালের নাম পরিবর্তন করে দিয়েছে শহীদ আবু সাইদ হসপিটাল। এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আপনাদেরকে আমরা দেখালাম ছাত্ররা যে ব্যানার টানিয়ে দিয়েছে হসপিটালের গেটে। আপনাদেরকে আবার আমরা দেখাচ্ছি শহীদ আবু সাইদ মেডিকেল। ছাত্ররা পূর্বের সাইনবোর্ড ফেলে দিয়ে নতুন নামে হাসপাতালের সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন শহীদ আবু সাইদ হসপিটাল। এ প্রসঙ্গে আমরা আপনাদেরকে বলতে চাই, শহীদ আবু সাইদ সে অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য একটা উদাহরণ। সে আমাদের বাংলাদেশের জন্য একটা সাহসিকতার প্রতীক। বন্দুকের সামনে নিজের বুককে বিলিয়ে দেয়া এত সহজ বিষয় না রে ভাই। এজন্য নিজের মন মানসিকতা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। অবশ্যই বুকের মধ্যে দেশপ্রেম থাকতে হবে, তাহলেই একমাত্র বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দেয়া যায়। এই শহীদ আবু সাইদ আমাদের সেটারই একটা জ্বলন্ত উদাহরণ। আপনারা দেখতে পাচ্ছেন উৎসব মুখর জনতা সবাই রাস্তায় উপস্থিত হয়েছেন। কেউ পতাকা হাতে উৎসব উদযাপন করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই উৎসব মুখর পরিবেশে আছে এবং এই স্বৈরতন্ত্র থেকে তারা মুক্তি পাওয়ার উৎসব উদযাপন করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি মিছিল, আনন্দ উৎসব প্রকাশ করার জন্য একটি মিছিল বের করেছে সাধারণ জনগণ। তারা রাজপথ স্লোগানে মুখরিত করতেছে। এটাই সাধারণ জনগণের উৎসব। এবং তারা গাড়িগুলোকেও চেক করছে যে কোনো অন্যায়কারী পালিয়ে যাচ্ছে কিনা। হাসপাতাল খোলা আছে, যাচ্ছে যে ডাইরেক্ট অ্যাকশন। আপনারা দেখলেন সাধারণ জনতার উল্লাস। এভাবে সকল স্থানীয় সাধারণ জনগণ নিজ নিজ অবস্থান থেকে তাদের খুশি জানান দিচ্ছেন, তাদের মনের আবেগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। আমরা এখনো দেখতে পেলাম সেই কালো ধোঁয়া, হয়তো কোনো প্রতিষ্ঠানে আগুন দেয়া হয়েছে কিনা। একটু দিয়ে নিলাম, জামাই স্লোগান করা দিয়ে নিলাম। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একেবারেই ফাঁকা, কোনো যানবাহন নেই, শুধু উৎসব মুখর মানুষের আনাগোনা। এই অবস্থা ছিল এবং সবাই রাস্তায় নেমে এসে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। দীর্ঘ সময়ের স্বৈরতান্ত্রিকতার পতন হয়েছে বাংলাদেশে, ইনশাআল্লাহ। ওরা যে গতকালকে নামছে তো মাঠেই দাঁড়াইতে পারে না। আল্লাহ অবশ্যই
ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এরা ছিল বেশি। এটারই একটা জ্বলন্ত উদাহরণ বাংলার মানুষ দেখতে পেল। এজন্যই আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে সকল কঠিন সময়, এবং ধৈর্যের ফলাফল অবশ্যই ভালো হয়। তবে বাংলার জনগণ এই ধরনের স্বৈরতান্ত্রিকতা কখনোই পছন্দ করেনি এবং ভবিষ্যতেও করবে না। আমরা একটা মেসেজই সকলের সম্মুখে উপস্থাপন করতে চাই যে পরবর্তী যে সরকারই আসুক না কেন, স্বৈরতান্ত্রিকতা থেকে দূরে থাকতে হবে অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা একটি পুরানো গাড়ি দেখতে পাচ্ছেন, গতকালকে মানে 4 তারিখ রাতে পুরানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ ফুল হাতে নিয়ে উৎসব পালন করছে। মহিলারাও রাস্তায় নেমে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা ফুল হাতে নিয়ে আনন্দ পালন করতেছে। আবার প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাতে আরো একটি গাড়ি পোড়ানো হয়েছে। এখানে রাস্তার পাশেই পড়ে আছে এখনো। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে পুরানো গাড়ির অপোজিটেই ছিল বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠানের একটি প্রজেক্ট। সেখানেও সাধারণ জনতা যথেষ্ট ভাঙচুর করেছেন এবং এখনো সেই অবস্থায় রয়েছে। আমরা সেদিকেই যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ জনগণ রাস্তা বন্ধ করে দিয়েছে। সিমেন্টের রিং দিয়ে তারা রাস্তা বন্ধ করে দিয়েছে। বিশাল কাহিনী। দেখো ওখানে একটা, ওখানে ব্রিফিংটা শুনে আসি কি ব্রিফিং দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের রাস্তায় পদচারণা। মানে মোটামুটি এটা পার্ক, তারা সকলেই আনন্দে রাস্তায় নেমে এসেছে। হ্যাঁ, এই যে আপনি দেখতেছেন ব্যাপারটা। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সংবাদ কর্মীদের সাথে সাধারণ মানুষ কথা বলছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বেক্সিমকো গ্রুপের নতুন একটি প্রজেক্ট। এখানে সাধারণ জনগণ অনেক ভাঙচুর চালিয়েছে এবং হয়তো দূরে কালো ধোঁয়া দেখা যাচ্ছে, অগ্নিসংযোগ হয়েছে হয়তো ওখানে। আমরা আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করছি। সাধারণ জনগণ তাদের ক্ষোভ, মনের ক্ষোভ এবং আবেগ প্রকাশ করতেছেন। তারা দীর্ঘ সময় সাবধানে সাবধানে সাবধানে
দীর্ঘ বছর নির্যাতিত ছিল। হ্যাঁ তারা সেই বন্দি দশা থেকে আজ মুক্তি পেয়ে কেমনে নেবেন সকলেই ব্যাপক আনন্দিত। সম্ভব না, ওজন বেশি। আপনারা দেখতে পাচ্ছেন জনসাধারণে মুখরিত এই এলাকা। সবাই স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছেন তাদের আনন্দ প্রকাশ করার জন্য। এখানেও অবস্থাটা হয়েছে ঠিক গণভবনের মতো। এই প্রজেক্টের মালামাল যা ছিল সবাই হাতে হাতে নিয়ে যাচ্ছে, যে যার মতো। নতুন একবারে তো বাধা দেওয়ার কেউ নাই, বুঝলেন না? বাহিনী বাহিনী বেড়াকে, সব পুলিশ সব বেড়াকে। এটা ছিল বেক্সিমকো গ্রুপের একটি প্রজেক্ট। পারছে? সফল হয়েছে রে। তো একটা দিন রয়ে গেছে রড। হ্যাঁ, ওরা ওইখানে প্রজেক্টের জন্য আনছিল আর কি পিছনে। এখানে একটা প্রজেক্ট চালু করার জন্য আগুন ধরেছে কোয়ার্টারে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে আবার অগ্নিসংযোগ করা হয়েছে একটি গাড়িতে এইমাত্র। গাড়িটি ধাউ ধাউ করে জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আন্দোলনকারী সাধারণ জনগণ এখানে অগ্নিসংযোগ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যাচ্ছে। তবে সাধারণ আমার ভাই বোনদেরকে আমি সকলকেই অনুরোধ করব, আমরা বিশৃঙ্খলা এবং এই ধরনের অগ্নিসংযোগ এবং অন্যান্য বিশৃঙ্খলিত যে সমস্ত কার্যক্রম আমরা এড়িয়ে চলব। অবশ্যই আমরা সবাই দেশেরই মানুষ, সবাই আমাদের ভাই। যারা অপরাধ করেছে অবশ্যই তারা আইনের আওতায় আসবে এবং তাদের সঠিক অন্যায়ের সঠিক বিচার হবে, এটাই আমরা চাই। তবে এজন্য অবশ্যই আমরা বিশৃঙ্খলিত হব না। আপনারা দেখতে পাচ্ছেন আগুন ধাউ ধাউ করে জ্বলছে এবং সাধারণ জনগণ বঙ্গভবনের মতো সব মালামাল নিজ দায়িত্বে নিয়ে যাচ্ছেন। বিমানবন্দর বন্ধ করে দেওয়ার দরকার তো দেশে। যে প্রেস এলাকা আমি টুটাই ফেলাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মিডিয়া তারাও এই বিষয়গুলোর ব্যাপারে নিউজ করতেছে। অ্যাম্বুলেন্সকে আমরা দেখতে পেলাম দ্রুত গতিতে চলে যাচ্ছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে এই স্বৈরতন্ত্রের পতন আমরা দেখতে পেলাম এবং বাংলার মানুষ তারা সবাই হাঁপ ছেড়ে বাঁচল। এমত অবস্থায় আমাদের সকলেরই উচিত
সংঘাত মুক্ত থাকা, কারণ আমরা সবাই এদেশের ভাই, আমরা সকলে এদেশে বসবাস করি। অবশ্যই অন্যায়কারীকে শাস্তির আওতায় আনতে হবে, এটা আমাদের দাবি, কিন্তু সেজন্য আমরা নিজেরা বিশৃঙ্খলা করব না।